এত খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করতে করতে আমি খুব মোটা হয়ে যাব। আপনারা যদি আমার মতন মোটা হইতে চান তাহলে আমার মতন বেশি বেশি করে খাবেন, বুঝছেন নি? ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আপনাদের দয় আপনাদের সবাইকে স্বাগতম আমার টুইঙ্কেল ব্লগে। এইখানে কিছু গরুর গোশ ভিজানো হয়েছে, এই গরুর গোশ দিয়ে আমরা খিচুড়ি রান্না করব। এই যে এই জায়গায় মায়া আদা রসুন সব কিছু বাইটে রাখছে। এখানে আমার খালামুনি পেঁয়াজ কেটে দিতেছে, আমিও আছি। আমি যদি না কাটাকাটি করি তাহলে কি খাবারটা মজা হয় বলেন? আর রানবে স্পেশালি আমার দুলাভাই, এ কারণে তার শালি যদি কাটাকাটি একটু না করে, রান্না যদি একটু হাত না লাগায়, তাহলে মনে করেন রান্না তো একটু মজা হবে না। তাই একটু হাত লাগাইলাম। রানতে না পারি, কাটতে তো পারবো। আপনারা থাকেন আমাদের রান্না দেখেন, যারা যারা রান্না করতে না পারেন অবশ্যই আমার দুলাভাইয়ের এই রেসিপিটা দেখে রান্না করবেন। আমার দুলাভাই অনেক সুন্দর রান্না করতে পারে। পেঁয়াজ মরিচে সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিল, তারপরে একটু দিল হইলো আদা রসুন বাটা দিলই তো আমার দুলাভাই নাড়াচাড়া করতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। এখানে সুন্দরভাবে পেঁয়াজ মরিচ দিছে, ওইগুলো ভাজা ভাজা হয়ে লাল হয়ে আসছে। এখন দিয়ে দিল একটু গরুর গোশতের মশলা দিল, তারপর আবার একটু হলুদ দিল কালারটা সুন্দর হওয়ার জন্য। এই তো এখানে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন কতক্ষণ ওইতে থাকবে, তারপরে এই যে মাংস দিল, মাংস দেওয়ার পরে এখন সব গরুর গোশগুলো দিয়ে দিবে আস্তে আস্তে। সব দেওয়ার পরে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করতে করতে যখন হয়ে আসবে তখন একটু পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পরে আবার একটু ডাইকা দিবে। ডাইকা দেওয়ার পরে মনে করেন আবার একটু নাড়াচাড়া করবে। তারপরে এখন একটু নাড়াচাড়া করে নেবে সুন্দর মতন। মাংস দেওয়ার পরে সুন্দর মতন নাড়াচাড়া করে নেবে। দেখেন কালারটা কত সুন্দর অস্তম হয়েছে না? এইরকম টাইমে কার কার মাংস খাইতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো অনেক খাইতে ইচ্ছে করে, এখন আমি এডিট করতেছি, আমার এখনই দেখে মনে করেন অনেক খাইতে ইচ্ছে করতেছে। তখন তো খাইছি, এখন আবার আমার খাইতে মনে চাইতেছে, কী করবো পরে আমি আবার আইন দেখাবো। যাদের যাদের খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই তারা আমাদের বাসায় অ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে আমি রান্না করে খাবো। এখানে কিছু ডাল ভিজিয়ে রাখছিলাম, সুন্দরভাবে ডালগুলো ধুয়ে নিলাম। আর এখানে কিছু চাল রাখছিলাম, চালগুলো সুন্দরভাবে ধুইতেছে আমার দুলাভাই, ধুইতেছে, আমি ভিডিও করতেছি। আমি হচ্ছে ক্যামেরাম্যান, আমার দুলাভাই হচ্ছে রান্নার বাবুর্চি। এত কথা না বললে আপনাকে রান্নার রেসিপিটা দেখাই। এই তো ধোয়া হয়ে গেল সুন্দরভাবে। এখানে কিছু দিয়ে দিল পেঁয়াজ, তারপরে মরিচ, তেজপাতা, গরম মশলা, তেল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মনে করেন ভাজা ভাজা করে নেবে, লাল করে নেবে। যখন দেখবেন এটা লাল হয়ে গেছে তখন মনে করেন হালকা একটু চুলার আঁচটা নিবে দিল। আমরা নিবে দিছি, আপনারা যদি মনে করেন আপনাদের বাড়ানো থাকে আপনারা নিবে দিবেন, যদি কমানো থাকে তো একটু বাড়াই দিবেন। এখানে সুন্দরভাবে মনে করেন হলুদ মরিচ দিয়ে দিল। দেওয়ার পরে এখানে একটু পানি ঢেলে নেবে। এখন একটু পানি ঢেলে দিবে। পানিটা সুন্দরভাবে যখন একটু গরম হয়ে আসবে তখন এই যে চাল ধুয়ে রাখছি চালগুলো দিয়ে দিবে। এখানে চালগুলো দিয়ে দিল। দেওয়ার পরে যখন চাল দেখবেন একটু ফুটে আসছে তখন মনে করেন চালটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আবার একটু গোশটা দিয়ে দিবেন। গোশটা দেওয়ার পরে ঢাইকে রাখবেন দেবেন। এইখানে আমার মামাতো বোন সালাদ কাটতেছে, সুন্দরভাবে সালাদ বানাবে। শত অপেক্ষা শেষ করে আমরা এখন দেখব খিচুড়িটা কীরকম হয়েছে। দেখেন আমাদের খিচুড়িটা কত সুন্দর হয়েছে। অবশ্যই দেখতে যতটা সুন্দর হয়েছে খাইতে তার থেকেও বেশি মজা হয়েছে। তারপরে আমি তো আর সহ্য করতে পারলাম না, আমি প্লেট নিয়ে পড়ছি খাইতে নিয়ে। সবার আগে আমি খাইতে বসে পড়ছি। এখানে আমার দুলাভাই আমার দিয়ে দিল, আমি এখন খাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে যাবেন। আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।